থেকে জান্নাতি খুশবু বের হয়। রায়পুরি রহমতুল্লাহের কাছে এক লোক কলস লয়ে আইছে, কলসি। অভিযোগ কি, হযরত এই কলসের ভেতরে মিঠা পানি রাখলে মিঠা পানি তিতা হয়ে যায়। রায়পুরি রহমতুল্লাহ বললেন, নিশ্চয়ই এই কলস যেই মাটির দ্বারায় বানানো হয়েছে ওই মাটি কোনো কবরস্থানের আশপাশের মাটি হবে। যে কবরস্থানে আযাব হয় সেই কবরের পাশের ক্ষেতের কোনো মাটি হবে, কারণ কবরের আযাবের আসর পাশের মাটিতে লেগেছে। তাই এই মাটির ভেতরে পানি ঢেলে রাখলে মিঠা পানি তিতা হয়ে যায়। খবর নিয়ে দেখা গেল সত্যই যে কুমারের বানানো কলসে কুমারের একটা ক্ষেত আছে গোরস্থানের সাথে, আর কবরস্থানের মাটির দ্বারায় পাশের ক্ষেতের মাটির দ্বারায় সেই কলস বানায়, বিভিন্ন মাটির হাড়ি পাতিল বানায়। লোকেরা যায় কয়, আল্লাহর ওয়াস্তে কুমার এই মাটির দ্বারায় কলস হাড়ি বানায় না, কারণ এই গুরুস্থানের মাইয়িতদের আযাবের আসরে তোমার ক্ষেতের মাটির উপরেও এর বত্তাসির পড়ে গেছে। আযাবুল কবর যেটা, এটা শুধু যার কবরে হয় তার কবরে আসর থাকে না, আসর চতুর্দিকে ছিটায় যায়। আর আনোয়ার যদি হয় কারণ কবরে বারাকাত এইটাও ছড়ায়। এ কারণেই আমাদের আকাবিররা মদিনায় মরণের দোয়া করে যায় সারা জনম, হে আল্লাহ আমার মৃত্যু যেন তয়বার পাক মাটিতে হয়ে যায়। রব্বি জিদনি ইলমা। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السنة تحفيظ القرآن মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি মাহফিলের মোহতারাম সাদার, আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লাম পীর কামিল মুর্শিদে মুকাম্মিল মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম দরাটানা মাদ্রাসা যশোর, উপস্থিত ঢাকা থেকে আগত বিশিষ্ট আলেমী দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম জামিয়া মুহাম্মাদিয়া মিরপুর 11, দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা একটা মুবারক জলসায়, যেখানে একটা জামাত হাফিজে কোরআন, এক জামাত একটা দল হাফিজে কোরআনের মাথায় দস্তার পরানো হয়েছে।
এমন একটি বরকতি দোয়ার মজলিসে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম কথা বলবেন, আমি হযরত পীর সাহেব হুজুরের নেক নজর ও দোয়ার আশায় এ মাহফিলে শরীক হয়েছি। আমার মিতা খালিদ সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, উনি আবেদন করেছেন ওনার মোহাব্বতে এবং পীর সাহেব হুজুরের দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত ও হাদিস পড়েছি, কিছু কথা তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে ওই দিন থেকেই এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে ইলমে দ্বীন শেখানোর জন্য প্রথম পয়গম্বর ও শিক্ষক ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে যেদিন থেকে মানুষের আগমন শুরু হয়েছে সেদিন থেকে তালিম তাআল্লুম, ইলমে দ্বীনের চর্চা এই পৃথিবীতে আল্লাহ তাআলা চালু করার জন্যই পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল প্রকারের ইলম দিয়ে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে জমিনে প্রেরণ করেছিলেন। আল্লামা আদম আল আসমা কুল্লাহ। আমাদের নবী পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষাধিক নবী রাসূল যারা এই পৃথিবীতে আগমন করেছেন সকলেই দুই জিনিস নিয়ে আগমন করেছেন। সকল নবীরা বিশেষ দুটি জিনিস নিয়ে আগমন করেছেন। একটা হলো ঈমান। জমিনে যখন কুফর শিরকের রাজ কায়েম হয়েছে তো এই রাজকে খতম করে ওয়াহদানিয়ত একত্ববাদের রাজ প্রতিষ্ঠার জন্যে নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন। আর নবীরা ইলম নিয়ে আগমন করেছেন জাহালাত আর মূর্খতার সবল থেকে জমিনের মানুষদেরকে উদ্ধার করতে নবীগণকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। নবীরা ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। এরই ধারাবাহিকতায় সকলার শেষে যিনি এই জমিনে পয়গম্বর হিসেবে আগমন করেছিলেন তিনি আমাদের নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন শিক্ষক হিসেবে। আল্লাহর রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান, আমিও ইলম নিয়ে এসেছি শিক্ষক হয়ে তোমাদের কাছে আবির্ভূত। কি পরিমাণ ইলম! আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সকল ইলম এর মজমুআ দান করেছে। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীর কাছে যত ইলম ছিল, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে যত ইলম আসবে সকল ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। একেবারে আউয়ালিনের ইলমও দান করেছেন, আখিরিনের ইলমও আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে ইলমে দ্বীন নিজের উম্মতের কাছে আমানত দিয়ে চলে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমানতের ইলম সাহাবায়ে কেরাম হয়ে নবীজির সেই আমানত এ পর্যন্ত উলামাদের কাছে পৌঁছেছে। কিয়ামত পর্যন্ত নবীজির রেখে যাওয়া ইলম জাতিকে রাহনুমাই করতে থাকবে।
আল্লাহর রাসূল বলেন, আমি দুই জিনিস তোমাদের দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম, এটার আলোয়, ইলমের আলোয় তোমরা যদি চলো তো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। আর যদি এই আলো ছেড়ে দাও তাহলে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবে। দুনিয়াতে ইলমে দ্বীনের চর্চা থাকবে, মাদ্রাসাগুলোর ভেতরে ইলমে দ্বীনের চর্চা আছে, কিয়ামত পর্যন্ত এরকম ইলমের চর্চা থাকবে। এই হাফেজ ছাত্র গঠন হবে, ওরা কোরআনে কারীমকে মুখস্থ করবে, কোরআন শিখবে, ইলমে দ্বীন হাসিল করবে। কিয়ামত পর্যন্ত ইলমের চর্চা থাকবে। যেদিন ইলমের চর্চা থাকবে না সেদিন আল্লাহ তাআলা পৃথিবী রাখবেন না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইলমের চর্চা, তালিবুল ইলমরা হলো পৃথিবীর হায়াত। যেদিন এই ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে তো পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে ইলম দিয়ে গেছেন, এই ইলমের কদর করা আমাদের উপরে ফরজ। এই ইলমের সংরক্ষণ করা এই ইমানদার মিল্লাতের ইব্রাহিমের বড় জিম্মাদারির একটা জিম্মাদারি। জাগতিক জ্ঞানও আছে, জাগতিক জ্ঞানের সংরক্ষণ, জাগতিক জ্ঞান শিক্ষা, জাগতিক জ্ঞানের হিফাজত আর ইলমে দ্বীনের হিফাজত মুমিনের সমাজে এক না। জাগতিক জ্ঞান তো ত্রুটিযুক্ত জ্ঞান, জাগতিক জ্ঞান তো অস্থায়ী জ্ঞান, আর ইলমে দ্বীন হলো স্থায়ী জ্ঞান। ইলমে দ্বীন হলো নির্ভুল জ্ঞান। জাগতিক শিক্ষা যেটা আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, এটা 7 রং, এটা মাঝে মাঝেই রং বদলায়। এখন যে সিলেবাস পড়ানো হয় এটা 10 বছর আগে ছিল না। 10 বছর আগের সিলেবাস 30 বছর আগে ছিল না। 30 বছর আগের সিলেবাস 100 বছর আগে, 50 বছর আগে ছিল না। বছরে বছরে সিলেবাস পাল্টায়, বছরে বছরে জাগতিক জ্ঞানের পরিবর্তন হয়, কিন্তু ইলমে দ্বীন এটার তাবদিল নাই। নবী যেমন শিক্ষা দিয়েছেন সাহাবীরে, সাহাবীরা শিক্ষা দিয়েছেন তাবেঈনদেরকে, তাবেঈনরা শিক্ষা দিয়েছেন তাবেঈনদেরকে। এভাবে আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ওলিয়ে কেরাম, বুজুর্গানে দ্বীন সিনা বসিনা নবী যেমন শিখাইছেন, নবীজির কাছ থেকে হযরত ওসমান, সাহাবায়ে কেরাম, উবাই ইবনে কাব, অথবা সাহাবায়ে কেরামের মধ্যে যারা আল্লাহর রাসূলের কাছ থেকে যেভাবে কোরআনে কারীম মুখস্থ করেছে, এই যে ছেলেগুলোকে পাগড়ি প্রদান করা হয়েছে, ওরা উস্তাদের কাছ থেকে ঠিক ওই রকম মুখস্থ করেছে যেমন সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে মুখস্থ করেছে। এর কোনো পরিবর্তন নাই। এটার এক রং, 7 রং না, এটার এক রং। এটার রং হলো তাকওয়ার রং। যার ভেতরে ইলম আসবে তার ভেতরে তাকওয়াল্লাহ আসবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আর জাগতিক জ্ঞান 7 রং। জাগতিক জ্ঞানে কেউ ভদ্র হয়, কেউ অভদ্র হয়, কেউ নাস্তিক হয়, কেউ বেঈমান হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ কাদিয়ানি হয়, কেউ দ্বীনহীন হয়, কেউ কালচার ভুলে যায়, তাহজিব তামাদ্দুন ভুলে যায়, কেউ জ্ঞান অর্জন করার পরেও অভদ্র থেকে যায়। রং 7 রং। এটা পরিবর্তনশীল। জাগতিক জ্ঞানের উপরে যদি কেউ ঈমান না রাখে, তাহলে আস্থা না রাখলে ঈমানের কোনো ক্ষতি নেই। জাগতিক জ্ঞান যেটা আছে এটাকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে ঈমান নষ্ট হবে না। যারা আমাদের কিছু ময় মুরব্বী আছে, এগুলো ট্যাবলেট বড়ি বিশ্বাস করে না। এখনো যদি বলা হয় অ্যান্টিবায়োটিক খান, কয় গাছের পাতা লয়ে আয়, হরতকি লয়ে আয়, তুলসী পাতা লয়ে আয়, বাসক পাতা লয়ে আয়, এটা খাই, এটি খাম না, এটা বিষ।
আমরা ঔষধ হিসেবে খাই, কিন্তু এগুলো তারা খায় না। কিছু আছে এরকম। আমি এক মুরব্বিরে জিজ্ঞাসি, এত কষ্ট করতেছেন, আল্লাহ করাইতেছে তাই করতেছে, ওষুধ খাইলেই তো হয়। কয় ওষুধ খাইতেছি না। কি খান? কয় যে এগুলো খাইতেছি ন্যাচারাল ওষুধ। একটা অ্যান্টিবায়োটিক না খাইলে তাড়াতাড়ি সুস্থ হইবেন, এটা খান। কয়টা বিষ বিষ, ওটার সাইড এফেক্ট আছে, একটা ভালো হইব আর একটা রোগ হইব। রোগ আসলে আল্লাহর দান, আল্লাহ অসুস্থ করছে, আল্লাহ সুস্থ করে দিব। সুন্নত ঔষধ, তাই আমার কাছে যেটা সবচেয়ে আস্থার ঔষধ ওইটা আমি সুন্নত হিসেবে খাইতেছি। শিফা দেনেওয়ালা আমার আল্লাহ, তিনি আমাকে শিফা দান করবেন। কত ঈমান! ট্যাবলেট পড়ি, জাগতিক মেডিকেল সায়েন্সের উপরে তার বিশ্বাসই নেই। এর কারণে তার ঈমানের কোনো নোকসান হয় নাই, তার আখিরাতের কোনো ক্ষতি হয় নাই। আমি এক মুরব্বী পাইছি, যে মুরব্বী ঝুপড়ি ঘরে থাকে, এর ছেলেরা 3 তলা বিল্ডিং করছে। বাবারে কোনোভাবেই বিল্ডিং এ রাত্রে ঘুম পাড়াইতে পারে না। যদি হেরে জিগানো হয় কিনলে গে বিল্ডিং এ শোন না, আমি অত বোকা না যে ইট আর পাথরের নিচে যে সময় রাত্রে ভাঙ্গে পড়বো আর আমি মরমো। এরকম আত্মহত্যার কবিরা গুনাহ আমি করতে রাজি না। মানে উনি ঝুপড়ি ঘরে থাকবে, কুড়ে ঘরে থাকবে, কিন্তু ইটের নিচে পড়ে উনি মরতো না। আর এই ইঞ্জিনিয়াররা বলেছে 100 বছরের গ্যারান্টি এই বিল্ডিং, এর ভিতরে না হোক তোমার ইঞ্জিনিয়ার, কাল ভেঙে বললে কি করবা? তো উনি বিল্ডিং এর নিচে শায় না। আমাদের এক মুরব্বী এক উকিল রে দেখে নাউজুবিল্লাহ বলা শুরু করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। হুজুর এরকম নাউজুবিল্লাহ বলেন কেন? অ্যাডভোকেট সাহেব তো এই জন্য। কেন অ্যাডভোকেট বিদ্যার উপরে আপনার ঈমান নাই? কয় না, এটার কোনো দরকার নেই। এই অ্যাডভোকেট বিদ্যা দিয়া সত্য কেস মিথ্যা হয়, মিথ্যা কেস সত্য হয়। এতে বিচার বিভাগ কেমনে চলবো? কয় কোরআন দিয়ে চলবো। কেউ চুরি করছে তো তার হাত কেটে দাও, জেনা করছে সঙ্গে সার করে দাও, মদ খাইছে দুর্না মেরে দাও, শরিয়া আদালত চলবো। অপরাধী কি আল্লাহর কালামের আইন দিয়ে বিচার করবে, এটা যুক্তি দিয়ে দোষীরে নির্দোষ, নির্দোষরে দোষী বানানোর দরকারটা কি? এই যে অ্যাডভোকেট সবাইতেছে জান্না শুননা, অপরাধী জান্নাও হের পক্ষে যায় শক্ত হয়ে দাঁড়ায়, আর অধিক টাকার বিনিময়ে সে যুক্তি পেশ করে করে দোষীকে নির্দোষ বানানো, এটা তার বড় বাণিজ্য। এ কারণে হের নাম শুনলে আমি দূরে যাই, কারণ আমার এই উকালতি জ্ঞানের উপরে আমার ঈমান নাই বলে। এই যে এই কথাটা বললো, এই জন্যে এই চাচা বেঈমান হয় নাই। কিন্তু কেউ যদি বলে আমি কোরআনের উপরে আস্থা রাখি না, হাদিসের উপরে আস্থা রাখি না, যদি এটা কেউ বলে, তাহলে তার ঈমান নাই। মুনকিরে কোরআনের ঈমান নাই, মুনকিরে হাদিসের ঈমান নাই। ইলমি দ্বীন এটা এমন কোন দুর্বল জ্ঞান না যেটাকে কেউ অনাস্থা রাখলে সে মুসলিম থাকবে। যে ইলমের উপরে আস্থা রাখে না তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যাবে সাথে সাথে। এই কারণে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় যায় তো ওদেরকে শিখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর উপরে যেমন ঈমান শেখানো হয়, আল্লাহর ইলমের উপরেও বিশ্বাস শিক্ষা দেওয়া হয়। আল্লাহকে যেমন বিশ্বাস করতে হয়, আল্লাহ পাকের সিফাত ইলম এটাকেও বিশ্বাস করতে হয়। আল্লাহ পাকের সিফাত যদি কারোর না থাকে, তাহলে সিফাতের উপরে বিশ্বাস যদি কারোর আল্লাহ পাকের সিফাতের শান মতো না হয়, তো শান মতো বিশ্বাস না হইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে সে খারিজ হয়ে যায়। এ কারণে
ইলমি দিন তো এমন একটা দিন যেটা ভুল হওয়ার চান্স নাই, লা রাইবা ফিহ, এর সনদ যে এর ভিতরে ভুল নাই এবং এর প্রতি অনাস্থা রাখার কোনো সুযোগ নেই। কিন্তু দুনিয়ার জ্ঞান এখানে ভুল আছে, এটার ভুল ধরতে বড় শিক্ষিত লাগে না। এই যে কিছুদিন আগে শরীফ শরীফা হয়ে গেল, এটা বইতে ঢুকে গেল, এটা যে ভুল এটা ধরাইতে মুফতি মুহাদ্দিস অধ্যাপক হওয়া লাগে না। আমার দেশের স্কুলের ছেলেরা নিজের বই টেনে ছিঁড়ে ফেলে দিয়ে দেখায় দিছে এটা ভুল, এটা ঠিক না। একটা মানুষ মনে করবে যে আমি শরীফ ছিলাম, আজ থেকে শরীফা, তো শরীফা হয়ে যাবে, এটা যে ভুল এটা বুঝানোর জন্য, এটাকে ভুল প্রমাণ করার জন্য বড় শিক্ষিত লাগে না, আমাদের দেশের বাচ্চারাও জানে। সুতরাং ইলমি দ্বীন এরকম কোন দুর্বল শিক্ষা নয় যেটার ভেতরে এমন ভুল বের করা যায় অথবা যেটার পাতা টেনে ছিঁড়া যায়। আরে একটা আয়াত যদি কেউ সরায় তো এটাও সম্ভব নয় পরের এডিশনে কোনো হাফেজ কোরআন এই আয়াতটাকে আবার ঢুকাইয়া দিবে, একটা অক্ষর সরাবে সম্ভব নয়। এটার ভেতরে কিয়ামত পর্যন্ত কোনো ভুল বের করাও সম্ভব নয়, এটাকে মিটা দেওয়াও সম্ভব নয়। কারণ দুনিয়ার জ্ঞান এটার হেফাজত হয় আসবাবে দুনিয়ার দ্বারা। ইলমি দ্বীনের হিফাজত আসবাবে দুনিয়া দিয়ে না, ইলমি দ্বীনের হিফাজত আল্লাহ পাকের কুদরত দিয়া। এ কারণে যখন কাগজ ছিল না, কলম ছিল না, তখনও ইলম ছিল, কোরআন ছিল, হাদিস ছিল। হ্যাঁ, সামনেও যখন কম্পিউটার থাকবে না, বিজ্ঞান থাকবে না, খাতাপত্র থাকবে না, তখন সব জাগতিক জ্ঞান অচল হলেও ইলমি দ্বীন অচল হবে না, কোরআন থাকবে, হাদিস থাকবে। কারণ এটার সংরক্ষণটা আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে করেন। আর দুনিয়ার জ্ঞান নিজের চেষ্টায় শেখা যায়, কিন্তু আখিরাতের জ্ঞান নিজের শুধু চেষ্টা দিয়ে এটাকে অর্জন করা যায় না যদি না আল্লাহ তাআলা বান্দাকে না দেয়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের ইলম দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন, ইলমে দ্বীন তাকে আল্লাহ তাআলা দিয়ে দেন। এ কারণেই অনাকাঙ্ক্ষিত মানুষের ওই জায়গা থেকে আলেম পয়দা হয়ে যায়। এই ঘরে মুফতি সাহেব হবে কেউ কল্পনা করে নাই, রিকশাওয়ালার ঘর, এখানে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস পয়দা হয়ে গেছে, আল্লাহ তাআলা মনোনীত করে ফেলেছে। আর অনেক ধনীর ঘরে মান্নত মেনেছে হাফেজ বানাবে, ওইটা কোরআনে কারিমের এক পৃষ্ঠাও মুখস্থ করতে পারছে না। ওস্তাদে পিঠায় উঠায় যা শিখাইছিল বালে কইছে আর এটি ভুলে গেছে। ইলম আল্লাহর দান, আল্লাহ যাকে দেন সে এটা পায়। কখনো কখনো ইলম আল্লাহ তাআলা গভীর জেহেন কেউ দেয়। এ কারণে বড় আলেম হইতে ভালো জেহেন লাগে না, জেহেন জাকাওয়াত আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাড়ায় দেয়। কারণ আল্লাহ যদি কাউকে মনোনীত করেন, মুনতাখাবিনদের দপ্তরে যদি আল্লাহ তাআলা নাম লেখেন, তখন গভীরকে আল্লাহ তাআলা জাকি বানায় দেন। আল্লাহ তাআলা মনোনীত করলে অল্প বয়সের বাচ্চাকেও ফাঁকা হাত দান করেন, অল্প বয়সের বাচ্চাকে কোরআনের ইলম দান করেন, হাফেজে কোরআন বানায় দেন। আর আল্লাহ যদি পছন্দ না করে তো হাজার চেষ্টার পরেও, মালুমাত অর্জন করার পরেও আল্লাহর কাছে অপছন্দের হইয়া গেলে ইলমের নিসবত থেকে মাহরুম হয়ে যায়। আর আল্লাহ মনোনীত করলে অল্প বয়সও হাফেজে কোরআন হয়ে যায়।
7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরের বাচ্চা পুরা 30 পারা কোরআন সিনার ভেতরে তার জৈমা যায়। নিজের চেষ্টায় নয়, আসমানের মালিক আল্লাহ তাআলা জমায়া দিলি জৈমা যায়। আমাদের নবী আলাইহিস সালামের সিনায় কোরআন আল্লাহই জমায়া দিয়েছিলেন। এ কারণে নিষেধ করছেন, এত ঘন ঘন মুখ নাড়ানোর দরকার নেই, আমি জমাবো সিনায়। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। এই ঠিক ওরকমই কিছু কিছু তলবে ইলম আছে, বেশি নড়াচড়াও করা লাগে না জিহ্বা, একবার পরে তো সিনার ভেতরে আল্লাহ জমায়া দেয়। এই যে এতগুলো হাফেজকে পাগড়ি দেওয়া হলো, ছোট ছোট বাচ্চারা কোরআন জব্দ করেছে। আপনার 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, এটা হাফেজ কোরআন হয়ে যায়। ওর মা বাবা ওকে বিশ্বাস করে না। ওর মা ওর বাবা 500 টাকার একটা নোট ওর কাছে দেয় না, ভয় হইল এটার সংরক্ষণ করার যোগ্যতা তার নাই, ছিঁড়ে ফেলবে, হারিয়ে ফেলবে। এ কারণে মা 500 টাকার নোট ছেলেটার হাতে দেয় না, বাবা ছেলেটার হাতে দেয় না, ওই মাদ্রাসায় যায় হুজুরের কাছে দিয়ে থাকে, হুজুর আপনি রাখেন, ও হারায় ফেলবে। সিন্ধুকের চাবি 7 বছরের বালকের কাছে তার মা বাপ দেয় না, কিন্তু আল্লাহ যদি কাউকে দেয় তো যাকে তার মা বাবা 500 টাকা সিন্ধুকের চাবি দিয়ে বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলা তাকে লৌহে মাহফুজ শুদ্ধ দিয়ে দেয়, গোটা কোরআনটা তার সিনার ভেতরে ঢুকায় দেয়। আমি একবার এক মাদ্রাসায় হাফেজদের পাগড়ি পড়াইছি, একটা পিচ্ছি আইছে পাগড়ি নিতে, এটার নাকের পানি খালি বাইরেতেছে আর ঢুকতেছে, বাইরেতেছে আর ঢুকতেছে। আমি পাগড়ি মাথায় দিতেছি তো আর কই কি দেখাইছি, ওরে এটা দেখাইতে পারি। ও করলো কি, এরকম একটা টান মারছে, এক টানে ওর জামা মাখাইছে, হাত মাখাইছে, কিছু ঠোঁটে আইছে, এটি সাইডে সেটা খাইছে। আমি ওর মাথায় পাগড়ি বেচাইতেছি, ওর কপালে চুমা খাইছি, ওরে জড়ায় ধরছি। আমি হুজুর রে বললাম, উস্তাদ জি নাকের পানি হেফাজত করতে পারে না, নাকের পানিটা মুসা জানে না, ও কোরআন ইয়াদ আছে তো পাগড়ি যে দিলেন? তো এই মাদ্রাসার হুজুর কয় যে 17 জন পাগড়ি দিছেন এর ভিতরে সবচেয়ে এক কোয়ালিটির হাফেজ কোরআন হলো সে যে গোটা কোরআন এক দাঁড়ানোতে শোনাইতে পারবে। বয়স 7-8 বছর, হিফাজত করেছেন আল্লাহ তাআলা। এই ইলমের হিফাজত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত করবেন। আশ্চর্য, যখন কাগজ কলম ছিল না, মাদ্রাসা ছিল না, বই ছিল না, লাইব্রেরি কম ছিল, এত লাইব্রেরি ছিল না, এখন তো লাইব্রেরির অভাব নেই, ছাপাখানার অভাব নাই। একটা সময় ছিল এত ছাপাখানা ছিল না, এত কাগজ কলম ছিল না, এত কিছু ছিল না। আমরা আশ্চর্য একটা বিষয়, আমরা ইলম হেফাজত করার জন্য মাদ্রাসা করি, আর একটা জমানা গেছে যখন ইলম হেফাজত করার জন্য গুরুস্থান করছে। গুরুস্থান করছে উদ্দেশ্য হলো ইলমে দ্বীনের হেফাজত। কারণ গুরুস্থান কইরা সাইনবোর্ড লেখা দিছে, যারা 1 লক্ষ হাদিসের হাফেজ হতে পারবা তারা এই কবরস্থানে শুইতে পারবে। গুরুস্থানের ভিতরে লেখা দিছে। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানে হাজার হাজার হাফিজুল হাদিস শুয়ে রয়েছে, যাদের 1 লাখ করে হাদিস সনদ সহ মুখস্থ আছে। ওই কিছু আকাবির মুহাদ্দিসকে ওখানে কবর দেওয়া হয়েছে। তো ওয়াকিফে শর্ত দিয়ে দিছে, যারা হাফেজে হাদিস হবে তারা এই গুরুস্থানে শুইতে পারবে। নাম মুহাম্মদ হবে, 1 লাখ হাদিস মুখস্থ থাকবে, গুরুস্থানে ঘুমাইতে পারবে। নাম মুহাম্মদ না, 1 লাখ হাদিস মুখস্থ হয় নাই, সে গুরুস্থানে জায়গা পাবে না। ভালো কবরের কাছে কবর বানাইতে কার না মনে চায়? চালাক যে হয় সে ভালো কবরের কাছে কবর বানানোর ধান্দা করে। আমাদের জাগতিক শিক্ষায় যারা চালাক চতুর হয় তারা ভালো এরিয়ার ভিতরে বিল্ডিং বানানোর ধান্দা করে। সংরক্ষিত একটা এরিয়া, মন্ত্রীপাড়া, প্রাইভেট একটা হাউজিং সোসাইটি, এরকম জায়গায় যায় বাড়ি বানানোর চেষ্টা করে।
যে ওখানে ভদ্রলোক আছে, শিক্ষিত লোক আছে। আর চালাক মুমিন যারা, তারা নিজের কবরকে ভালো জায়গায় চয়ন করার চেষ্টা করে, এই কবরটা যেন ভালো জায়গায় হয়। এ কারণে হযরত ওমরের দরখাস্ত ছিল উম্মুল মুমিনিনের কাছে, উম্মুল মুমিনিন, আপনার যে কবরের জায়গাটা আপনি রেখেছেন, এইটা আমি ওমর আপনার কাছে চাই, কারণ বরজখে আমি ভয় পাই, নবীর কদমের কাছে একটু থাকতে চাই। কারণ হলো ভালো কবরের কাছে কবর হইলে জান্নাতের খুশবু মিলে, আর খারাপ কবরের সাথে কবর হইলে আযাবের আওয়াজ, আগুনের তায়ের তাপ মিলে, এটাই স্বাভাবিক। ভালো কবরের খুশবু তো চতুর্দিকে ছড়ায় যায়, কারণ কবরে যদি জান্নাতি মেহমানদারি হয়, এটার আসর এলাকায় ছড়ায় যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে খুশবু ছড়ায় গেছে চতুর্দিকে। এখনো ওনার কবরের খুব কাছাকাছি যায় দাঁড়াইতে পারলে কবর থেকে খুশবু পাওয়া যায়, আতরের খুশবু না, জান্নাতি খুশবু। ভালো কবরের খুশবু অনেকে খোঁজে। শুহাদায়ে উহুদের জিয়ারতের জন্য বাদাল ফজর আমাদের বুজুর্গরা দাঁড়ায় থাকে। আমি কোন মুরব্বীকে বলেছি, উস্তাদজি জিয়ারত শেষ, সবাই গেল, আপনি যাইবেন না? তোমরা তো শুধু জিয়ারত করতে এসেছো, আর আমি একটা খুশবু নাকে নিতে আইছি। সকালবেলার সবাহি হাওয়ার সাথে কখনো কখনো সাইয়্যিদুশ শুহাদা মীর হামজা সহ এই শুহাদায়ে উহুদ যারা এখানে ঘুমিয়ে আছে, তাদের কবর থেকে কখনো কখনো জান্নাতি খুশবু প্রবাহিত হয় বাতাসে। তখন কবর জগতে বরজখের জান্নাতি খুশবু যেটা বয়ে যায়, এই শুহাদাদের কবরের পারে দাঁড়ায় মাঝে মধ্যে এটা পাওয়া যায়, পেয়েছি। তাই আজও দাঁড়িয়ে আছি, দেখিনি কোনো বাতাসে জান্নাতি আল্লাহর মেহমান বান্দাদের মেহমানদারির খুশবু নি নাকে লওয়া যায়। কবর থেকে জান্নাতি খুশবু বের হয়। রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক কলস লয়ে আইছে, কলসি। অভিযোগ কি, হযরত এই কলসের ভেতরে মিঠা পানি রাখলে মিঠা পানি তিতা হয়ে যায়। রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, নিশ্চয়ই এই কলস যেই মাটির দ্বারায় বানানো হয়েছে, ওই মাটি কোনো কবরস্থানের আশপাশের মাটি হবে। যে কবরস্থানে আযাব হয়, সেই কবরের পাশের ক্ষেতের কোনো মাটি হবে, কারণ কবরের আযাবের আসর পাশের মাটিতে লেগেছে। তাই এই মাটির ভেতরে পানি ঢেলে রাখলে মিঠা পানি তিতা হয়ে যায়। খবর নিয়ে দেখা গেল সত্য সত্যই যে কুমারের বানানো কলসে কুমারের একটা ক্ষেত আছে গোরস্থানের সাথে, আর কবরস্থানের মাটির দ্বারায়, পাশের ক্ষেতের মাটির দ্বারায় সেই কলস বানায়, বিভিন্ন মাটির হাড়ি পাতিল বানায়। লোকেরা যায় কয়, আল্লাহর ওয়াস্তে কুমার এই মাটির দ্বারায় কলস হাড়ি বানায় না, কারণ এই গোরস্থানের মাইয়িতদের আযাবের আসরে তোমার ক্ষেতের মাটির উপরেও এর বত্তাসির পড়ে গেছে। আযাবুল কবর যেটা, এটা শুধু যার কবরে হয় তার কবরে আসর থাকে না, আসর চতুর্দিকে ছিটায় যায়। আর আনোয়ার যদি হয় কারণ কবরে, বারাকাত এইটাও ছড়ায়। এ কারণেই আমাদের আকাবিররা মদিনায় মরণের দোয়া করে যায় সারা জনম, হে আল্লাহ আমার মৃত্যু যেন তয়বার পাক মাটিতে হয়ে যায়, যেখানে হাবিবে কিবরিয়া ঘুমায়। রাজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির দোয়া।
ওগো আল্লাহ, আমার কিন্তু মদিনায় মরতে মনে চায়। অর্থাৎ সরওয়ারে দু আলম নবীর জিসমে আতহারের কাছাকাছি যদি নিজের কবর বানানো যায়, তাহলে কবর জগতে একটু আরাম পাওয়া যায়। এ কারণে আগের যুগের মানুষ মুহাদ্দিসদের সাথে শোয়ার জন্য ইলমের হিফাজত করত, লক্ষ হাদিস মুখস্থ করে ফেলতো শুধু গুরুস্থানে ঘুমানোর জন্য। তার মানে আগের যুগের মানুষ হাদিস মুখস্থ করানোর জন্য কবরস্থান করত, ইলমের হেফাজত করার জন্য। এবং বড় বড় মুহাদ্দিসদেরকে এক গুরুস্থানে তারা কবর দিয়ে দিত। বাচ্চা গেছি আমরা যে আমাদের ওয়াকিফরা নামাজি বানানোর জন্য, এমন কোনো শর্ত দেয় নাই যে আমগর গুরুস্থানে বেনামাজি কবর দেওয়া যাবে না। যদি এমন শর্ত গুরুস্থানক ফোকারিরা দিত, তাহলে বহু মানুষ আছে গুরুস্থানে কবরের জায়গা পাওয়া তো দূরের কথা, মন্দিরের কাছেও জায়গা পাইত না। নামাজ পড়ো না এক ওয়াক্ত, মোল্লার কবরের সাথে যায় সব, কিসমত তোমার ভালো। কিন্তু আগের যুগের মাইয়িত, আগের যুগের ওয়াকিফ তারা করা ছিল এলাকায় ইলমের চর্চা বাড়ানোর জন্য গুরুস্থানও করত। আশ্চর্য, সাহেবে হেদায়ার বাড়ি ওই গুরুস্থানের এলাকায়, কিন্তু ওই কবরস্থানে ওনাকে শুইতে দেয় নাই। কারণ ওনার লক্ষ হাদিস মুখস্থ থাকলেও ওনার নাম মুহাম্মদ না, এ কারণে শুইতে দেয় নাই। ইলম সিনার ভিতরে সংরক্ষিত। ইলমের রাজ্যের কিছু আজ দেখা যায় যুগে যুগে, যাদের কালবের ভিতরে ইলমের টোটাল নবীজির ইলমের মজমুআ আমানত একজনের সিনার ভিতরে পাওয়া যায়। এরকম কিছু কিছু যায়। শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি নবীর সব হাদিস মুখস্থ করেছিলেন। আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহিহ হাদিস সনদ সহ মুখস্থ করেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3 লক্ষ হাদিসের হাফেজ থাকার পরেও মাত্র 7000 না বুখারী শরীফে দিয়ে গেছে। আগে ইলম সিনার ভিতরে হিফাজত হইতো, শুধু ইলমুল কোরআন, উলুমুল কোরআন, উলুমুল হাদিস না, শুধু উসুলুল কোরআন, উসুলুল ফিকহ, উসুলুল হাদিস তাও সিনার ভিতরেই ছিল। আমাদের এক আকাবির ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাইহি, যিনি 11 বছর জেলখানায় ছিলেন এবং জেলখানার ভেতর থেকে তাকরীর করেছেন। ছাত্ররা জেলখানার উপরে বসে বসে, কুয়ার জেল ছিল, 45 ফিট নিচে জেল, উপরে হলো ছাত্ররা বসে রয়েছে, কূপের ভেতর থেকে উসুলুল ফিকহের তাকরীর করেছেন। মাবসুতের 11 খণ্ড 11 বছরে তাকরীর করেছেন। ছাত্ররা জেলখানার ছাদের উপরে বয়ে বয়ে লিখছে, ভেতর থেকে উস্তাদ তাকরীর করছে। বাকি খণ্ডগুলোকে তিনি জেলখানার থেকে মুক্তি পেয়ে তারপরে এটাকে সম্পন্ন করেছেন। তার মানে সিনার ভেতরে ইলমে দ্বীন, এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এমনই রাখবেন। আজও কোরআন হাদিস কিছু মুখস্থ আছে, তো ফিকহ তার মাথায় জন্মায়, কিয়ামত পর্যন্ত এ ইলম থেকে সমাধান দেওয়া হবে। কোরআন হাদিসের ইলম থেকে কিয়ামত পর্যন্ত ইলমের জন্ম হবে। যত সমস্যা আসবে, সমস্যার সমাধান জন্ম হবে এ ইলমের ভিতর থেকে। বাগদাদে একটা মহিলা ছিল, যে বাগদাদে কোনো মহিলা নারী মারা গেলে পরে তার গোসল সে দিত। হঠাৎ করে বাগদাদে একটা মহিলা মারা গেছে, ওই সময় এই মহিলাটাকে গোসল দেওয়ার জন্য ডাকা হয়েছে। মহিলাটা তখন হালতে হায়েজে আছে, মিন্সের হালতে আছে। মহিলার মনে প্রশ্ন হলো, মিন্সের হালতে, হায়েজের হালতেও কি মাইয়িত্রে গোসল দেওয়া যায়নি? জমানার বড় আলেম মুফতি বাগদাদি যিনি, তার কাছে যায় বলে, হযরত আমার এখন মিন্স চলছে, মাসিকের হালতে কি মুর্দার গোসল দেওয়া যাবে? আমি নিজেই নাপাক, আর একজনকে গোসল দেওয়ার মতো মুবারক আমলটা কি আমি নিজে করতে পারবো নাকি? মাসআলা জানতে এসেছি। মুফতি সাহেব বলে, যাও তুমি হায়েজের হালতেও মাইয়িতের গোসল দিতে পারবে।
বাহির থেকে ছাত্ররা বলে, এই বুড়ি মাসলা শিক্ষা খালি গেলাগা, দলিল জিগাও, আমাকে দলিল জানতে হইব। ছাত্রদের অনুরোধে বুড়ি মহিলা আবার মুফতি সাহেবের কাছে যায়, বলে, মুফতি সাহেব, হায়েজের হালতে আপনি যে মাইয়িতরে গোসল দেওয়া আমার জন্য জায়েজ আছে, ফতোয়া দিলেন, দলিলটা বলে দেন, দলিল কি? মুফতি সাহেব বলে, দলিল হলো সরওয়ারে দু আলম নবী রমাদানুল মুবারকে যখন ইতিকাফ করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতর থেকে মাথা বের করে হুজরায় আয়েশায় ঢুকায় দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি হালতে হায়েজি নবী পাকের জিসমে আতহার আমি জানালা দিয়া বাইর করে দিলে ধুয়ে দিতাম। আর এই সরওয়ারে দু আলম নবীর জিসমে আতহার যদি হালতে হায়েজে ধৌত করা যায়, যা হাদিসে বিদ্যমান আছে, বুখারীতে বিদ্যমান আছে, তাহলে মাইয়িতের গোসল, সাধারণ মাইয়িতের গোসল হালতে হায়েজে কেন দেওয়া যাবে না? সব দলিল সোজা থাকা লাগে না, ওই উসুল থেকে মাসআলাকে ইস্তেমবাদ করেছি। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন একটা সমাজ আসবে যেই সমাজের মাসাইলগুলো সরাসরি কোরআনের আয়াত অথবা হাদিসের ইবারতে তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু উম্মতের উলামায়ে কেরাম যাদের সিনার ভিতরে উলুমুল কোরআন, উলুমুল হাদিসের খাজানা আটকানো আছে, তাদের এই খাজানাত থেকে ইলম জন্মগ্রহণ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। তারা সকল কঠিন জাদিদ মাসাইলের হল ইলমের আলোয় জাতিকে দিতে থাকবে। এ কারণে মিল্লাতের জিম্মাদারি হলো ইলমের সংরক্ষণ করা। এ কারণে আল্লাহ তাআলা ইলমের আমানত সবচেয়ে বড় আমানত বলেছেন আমাদের কাছে, ইন্না আরাদনাল আমানাত। আল্লাহ তাআলা বড় আমানত বলে ইলমকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সঙ্গত কারণে জমিনে যারা ইলম সিনায় নেয় তারা সবচেয়ে দামি। এই যারা ইলম সিনায় নিয়েছে ওরা সবচেয়ে দামি। আর যারা ইলম শিখায় তারাও দামি। যারা ইলমের মারকাজকে পাহারা দেয় তারাও দামি। কিয়ামত পর্যন্ত ইলমের খেদমত যারা করবে, আও মুহিব্বান হয়ে কমাস কম মুহাব্বত যারা করবে তারাও দামি। কিন্তু ইলমের দুশমনী যারা করবে তারা আল্লাহর দুশমন হবে, তারা নবীর দুশমন হবে। সঙ্গত কারণেই মাদ্রাসার দুশমন যারা তারা আল্লাহর দুশমন, আলেমের দুশমন যারা তারা আল্লাহর দুশমন, যারা কোরআনের দুশমন ওরা আল্লাহর দুশমন, ওরা ইলমের দুশমন। সঙ্গত কারণেই জাগতিক শিক্ষা যেটা মানব রচিত, মানুষের বানানো ভুলে জর্জরিত, ওইটার পেছনে এত লাগা লাগছি যে ইলমের দুশমন হয়ে যাইতেছে এখন মুসলিম সমাজ। অথচ মুসলিম মিল্লাতের কাছে এখন উদ্ভট যত বানোয়াট শিক্ষা সেগুলো প্রবেশ করতেছে। ইলমি দিন তো এমন ইলমের নাম যেটার উপরে আমল করতে হয়। ইঞ্জিনিয়ার সারা জীবনে ইঞ্জিনিয়ারিং না করলেও ওরা ইঞ্জিনিয়ার কয়। অ্যাডভোকেট জীবনেও কোনোদিন যদি অ্যাডভোকেটগিরি না করে, কোর্ট কাছারিতে না যায়, তাও তারা অ্যাডভোকেট কয়। ডাক্তার জীবনে কোনোদিন একটা রোগী দেখে না, তারা ডাক্তার কয়। কিন্তু আলেম যদি আমল না করে তারে আলেম বলে না, তারে জালেম কয়। কারণ এই ইলমিটা শিখার জন্য না, শুধু মালুমাতের জন্য না, এটা মামুলাতের জন্য এটার হেফাজত করতে হবে। জাতির ভেতরে ইলম হেফাজত হবে তো মামুলাতের হেফাজত হবে। সুতরাং আসুন আমরা সকলে মিলে ইলমের সংরক্ষণকারী হয়ে যাই। ইলমের বড় ধরনের সংরক্ষণকারী হইতে হলে তো আলেম হইতে হইব। ঠিক আছে, আলেম হইতে পারেন নাই, তাহলে 6টা ইলম সংরক্ষণ করেন, যেটা আমাদের আকাবিররা দাওয়াত ও তাবলীগের উসুল হিসেবে আমাদেরকে দিয়ে গেছে। এতটুকুন ইলম এটাও যদি কেউ সংরক্ষণকারী হয়ে যায় তো তার ভেতরে ওলায়াতের নূর চমকায়। আসন্ন বিশ্ব ইজতেমা 2, 3, 4 ফেব্রুয়ারি 6 কথার ইজতেমা, 6টা কথার ইলমের ইজতেমা। সারা দুনিয়া থেকে মানুষ আসবে। এতটুকুন ইলম মানুষকে কত পথ দেখায়। আমি একবার গাড়িতে যাইতেছি এক জায়গায়, তো আমার পাশের সিটে এসে বসলো একজন পাগড়িওয়ালা, লম্বা দাড়ি, দেখতে মনে হয় কোনো মাদ্রাসার শাইখুল হাদিস। আমার লোকেও কথা কয় না, আমিও যদি কথা না কই তাহলে যদি আমার মাইন্ড করে, আমি হেরে গেলাম, ভাইজান কোন মাদ্রাসার খাদেম?
না হুজুর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কোনো মাদ্রাসার খাদেম না। জিব্বায় কামড় টামড় দিয়া এই হাই হতাশ শুরু করছে। তো আপনি কি এরকম করতেছেন কে? আমি কোনো আলেম না, আমি একজন সাধারণ পাবলিক। আমি চিল্লার সাথী, 3 চিল্লার সাথী। তবে হুজুর আমি আপনার চিনি। আমার চিনেন তাই কথা কন না তো আপনি আমার লাগে, কয় ডরে কই না হুজুর, কিন্তু আপনার চিনি, আপনি আমার চিনেন। আমি তবলিগের সাথী। তবলিগের সাথী মানে 3 চিল্লা লাগাইছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 চিল্লায় তো আপনার আলেমের রং লাগাই দিছে গো। আমি এই কথা বলতেই লোকটা কেঁদে দিয়ে বলে, হযরত আপনি যেমন ভুল করে আমার মতো জাহেল রে আলেম মনে করলেন, এরকম ভুল যদি বিচারের দিনে ফেরেশতারা করত, তাহলে ওরা নেককার হিসেবে আমার আল্লাহর কাছে পেশ করত। এমনটি কি হওয়ার সম্ভাবনা নাই? আমি বললাম ভয় নাই, আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি এই সূরতওয়ালাদেরকে যেহেতু ভালোবাসেন আর এই সূরত যেহেতু ধরছেন, এই সূরতের মানুষরা যখন সম্মানের কাতারে দাঁড়াবে, যদি আপনার এই সূরতটাও আল্লাহর কাছে পছন্দ হয়, তো আপনি বলবেন তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हूँ, हकीकत इसको तो कर दे मैं तो सूरत लेके आया हूँ। ওগো আল্লাহ, আমি তো আসল ওলি না, কিন্তু ওলির বেশ ধরে তোমার কাছে আইছি। হতে পারে নেককারদের বেশটাও যদি আল্লাহর কাছে পছন্দের হয়, ময়দানে মাহশারে এমন পছন্দের রঙের কারণে বহু গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিবে। নেককারদের কাতারে আল্লাহ তাআলা তাকে দাঁড় করায় দিবে। তো ইলমি দ্বীন যেটা, এটা যদি অল্প হয় তো এটা নূর ফয়লায়, এটা মানুষকে ওলির কালার দিয়ে দেয়, ওলায়েতের রং দিয়ে দেয়, ওলায়েতের মাকাম দিয়ে দেয়। সঙ্গত কারণে নিজেরা ইলম শিখি, সমাজকে ইলমি দ্বীনমুখী করি। এই কয়েকটা কথা আপনাদের সামনে বললাম, যা কিছু বলেছি। তো আপনারা ইলমের সাথে আছেন তো ইনশাআল্লাহ? ইলমি দ্বীনকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? ইলমি দ্বীনের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? নাকি আলেম করে জেলে পাঠাইবেন খালি ধরে ধরে? আলেমদেরকে ভালোবাসেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আলেমদেরকে ভালোবাসতে হয়, মোহাব্বত করতে হয়, মাদ্রাসাকে ভালোবাসতে হয়, মোহাব্বত করতে হয়। ইনশাআল্লাহ বলেন, দোনাত তোলেন। এই এতগুলা হাফেজ ছেলে পাগড়ি নিল, আপনাদের একটু মায়া মোহাব্বত হয় নাই? কিরম হয়েছে একটু দেহি দিলে? সোজা করেন, সোজা করেন, মোট করেন, সারেন, নাড়া সারা দেন দিই, কি সুন্দর দেখা যায়। মুট করেন, মুট করেন, জোরে বলেন বিসমিল্লাহ, আরো আস্তে করে এখন বিসমিল্লাহ। লাগে যেন বিসমিল্লাহ কইলে গুনাহ হইব। ইমাম আবু ইউসুফ ডেইলি 12,000 বার বিসমিল্লাহ পড়তো। জোরে বলেন বিসমিল্লাহ। হ্যাঁ, সোজা পকেটে হাত দেন। এই তালবে ইলম যারা আছে ভিতরে চক্কর লাগাও, ভিতরে ঢুকে পড়ো। যে যা আনছেন আপনারা এই তালবে ইলম হাফিজ কোরআনদের কাফেলা, ওদের কাছে সাদাকা করেন। আর আমি এই মজমায় পিসা হুজুরের উপস্থিতিতে, ওলামায়ে দ্বীনদের উপস্থিতিতে আমি বেশি না 4টা লোকের নাম লেখাইতে চাই। একজন মানুষ কি আছেন যে 12 মাসে 12টা হাজার টাকা এই মাদ্রাসায় এই হাফেজ বানানোর জন্য, কোরআনের খেদমতের জন্য আপনার মার নামে বাবার নামে প্রতি মাসে 1000 টাকা, 12 মাসে 12,000 টাকা জাকাত সাদাকাত থেকে আপনি দান